বাংলাদেশ সরকার ইন্টারিম থেকে শুরু করে এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার যেই রহস্যটা, এটাকে একটা পলিটিক্যাল টুলস হিসাবে ইউজ করা হচ্ছে। যখনই তেলের দাম বাড়ে, যখন হামে শিশু মরে, যখন ফেরিঘাটে বাস ডুবে যায়, বা যখন দেশে একটা সংকট তৈরি হবে, তখন আস্তে করে একটু নাড়া দিবে যে হ্যাঁ, খুনিকে আমরা বাংলাদেশের আনতেছি। অন্তরে মায়েদের আত্মার ভিতর পৌঁছে গেছে, তারা চায় তাদের সন্তান শহীদ শরীফ ওসমান হাদি হোক, তারা চায় না তাদের শহীদ দালাল পার্টিদার হোক। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ভারতের ঠিকানা লয়ের ঠিকানা, বিচার 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 চাই। ওসমান হাদি বলে গেছিলেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। কেন বলেছিলেন তার প্রমাণ এখন স্পষ্ট। আমাদের সীমান্তে সীমান্তে দেখা যায় ভারতের অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুষিনের চেষ্টা চলছে। বাংলাদেশের বিজিবি এখন কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করছে, আমরা বিজিবিকে সাধুবাদ জানাই। আমরা 2008 পূর্ববর্তী বিজিবিকে দেখতে চাই, যারা ভারতের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে কথা বলবে। এই দেশের সাথে কারো কোনো দাদাগিরি চলবে না। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারতের প্রত্যক্ষ নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে, এটা স্পষ্ট। কিন্তু আমরা জানতে চাই, ভারত এই দেশের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা কোন গুরুত্বপূর্ণ সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। যে গুলি করেছে, যে নির্দেশনা দিয়েছে, যে পরিকল্পনা করেছে, যে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, এদের সবাইকে আমরা ওসমান হাদির খুনি বলে বিবেচনা করি। এই বাংলার মাটিতে, জুলাইয়ের মাটিতে, শাপলার মাটিতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার হতেই হবে। প্রিয় সাংবাদিক ভাইরা এবং সহযোদ্ধাগণ, এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। সালাউদ্দিন আম্মারকে কিছু কথা বলার অনুরোধ করছি। সংগ্রামী সহযোদ্ধারা, আজ শহীদ শরীফ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার অর্ধ বছর 6 মাস 1 দিন চলে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ইন্টারিম থেকে শুরু করে এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার যেই রহস্যটা, এটাকে একটা পলিটিক্যাল টুলস হিসাবে ইউজ করা হচ্ছে। যখনই তেলের দাম বাড়ে, যখন হামে শিশু মরে, যখন ফেরিঘাটে বাস ডুবে যায়, বা যখন দেশে একটা সংকট তৈরি হবে, তখন আস্তে করে একটু নাড়া দিবে যে হ্যাঁ, খুনিকে আমরা বাংলাদেশের আনতেছি। এই মূলা ঝুলাইতে ঝুলাইতে আজকে 6টা মাস হয়ে গেছে। আমরা যখন প্রথম শাহবাগে আন্দোলনের নামি, আমরা যখন হাদি চত্বরে আমরা লাগাতার আন্দোলন চলতেছে, তখন কি বলা হয়? তখন বলা হয় আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছি। আমরা তো নির্বাচন দিলাম, আপনাদেরকে ক্ষমতায় বসালাম, এখন আমেরিকার দালালি ছাড়েন, ভারতের দালালি ছাড়েন। বাংলাদেশের আজাদির প্রশ্নে আপনারা এখন যদি সেটা না পারেন, তাহলে দালালি করেন, প্রকাশ্যে করেন। পররাষ্ট্রমন্ত্রী, আপনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাচ্ছেন, আপনি জাতিসংঘের সাধারণ সভার সভাপতি হতে পারছেন, তার মানে আপনার গ্রহণযোগ্যতা এতটুকু, এতটা। কিন্তু আপনি হাদি প্রশ্নে আপনি একবারে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাচ্ছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি না মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আপনি বাংলাদেশের ইসলামী প্রতিষ্ঠা করেন, আপনি ইনসাফ কায়েম করেন হাদি প্রশ্নে। তাহলে আপনাদের সংসদে যে হাসিগুলা দেখি আমরা, এই হাসিটা বেশি দিন টিকবে না, এই হাসিটা বেশি দিন টিকবে না। এই শরীফ ওসমান হাদির আদর্শ, ওসমান হাদির রাজনীতি মতাদর্শ আমাদের মায়ের অন্তরে, মায়েদের আত্মার ভিতর পৌঁছে গেছে। তারা চায় তাদের সন্তান শহীদ শরীফ ওসমান হাদি হোক, তারা চায় না তাদের শহীদ দালাল পার্টিদার হোক। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে আরেকটা দেশের পাঁচেতে গোলামি করে মন্ত্রী হওয়ার
চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। আমরা সবাই 20 বছর বাঁচতে চাই, 20 মাস বাঁচতে চাই, 20 দিন বাঁচতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি হয়ে বাঁচতে চাই, কোনো দালাল মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে বাঁচতে চাই না। অবশ্যই শহীদ ওসমান হাদি হত্যার বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন দেশে বিভিন্ন ধরনের ন্যায় উৎপাদন করে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে ওসমান হাদিকে বিতর্কিত করার চেষ্টা করে তারা বোকা স্বর্গে বাস করছেন। ওসমান হাদি পলিটিশিয়ান ছিল 10% বা আরো কম, সে ছিল কালচারাল অ্যাক্টিভিস্ট, সে ছিল কালচারাল ফাইটার। কারণ আপনাদের যেই কালচারাল ফ্যাসিজম, মিডিয়া ফ্যাসিজম, পলিটিক্যাল ফ্যাসিজম সবকিছুর এগেইনস্টে কথা বলার জন্য এক শহীদ শরীফ ওসমান হাদি দাঁড়িয়ে যেত। সেই ওসমান হাদির পক্ষে সাংস্কৃতিক আমাদের যত কালচারাল অ্যাক্টিভিস্ট আছে, যত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, আমি সকলকে আহ্বান জানাবো, দল মত মতাদর্শ নির্বিশেষে শহীদ শরীফ ওসমান হাদির পক্ষে, বাংলাদেশের আজাদির পক্ষে সবাই আরো একবার যদি রাজপথে নামার দরকার হয় আপনারা অবশ্যই রাজপথে নামবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সবকিছু করেন। শহীদ শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, শহীদ ওসমান হাদি শাপলার সহযোদ্ধা, শহীদ শরীফ ওসমান হাদি 18 কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধা, মোদী বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, এবং এটা স্পষ্টভাবে ভারত থেকে স্টেটমেন্ট আসতেছে, ভারতের সুস্পষ্ট মদদে আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখানে কোন আপোষ চলবে না, শুধুমাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচার করতে হবে। কোন পীর, কোন আলেম, কোন ওলামা, কোন আল্লাহর বান্দা সে শহীদ শরীফ ওসমান হাদির হত্যা বিন্দু পরিমাণটা সংশ্লিষ্ট থাকে, তাহলে কে আপন কে এটা সময় ইনশাআল্লাহ না